ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক হ্যাপি, কারণ অনেক দিন পরে কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। আর বাসায় আসার একদিন পরেই কিন্তু আমি আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার ভার্সিটিতে অনেক দিন ধরেই ইচ্ছা করতেছিল আসতে, তো আমার ফ্রেন্ডদেরকে বলেছি, ওরাও সবাই চলে আসতেছে। আর আসার পরে একটি ঘটনা ঘটলো। ঘটনাটি হচ্ছে যে আমার ভার্সিটিতে কিন্তু আমাকে প্রবেশ করতে দিচ্ছিল না, আমার আইডি কার্ড শো করতে হবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার আইডি কার্ডটা আমি ঢাকাতে রেখে চলে আসছি। তো এখন আমি ঢুকবো কিভাবে? তো যাই হোক, আমরা অনার্স লেভেলের স্টুডেন্ট, লেভেলে এসে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিবে না, এটা কি মানা যায়? তারপর আমি তাকে অনেকবার বললাম, দেন আমি কিন্তু ঢুকে পড়েছি আমার ক্যাম্পাসের ভিতরে। আর ক্যাম্পাসে ঢোকার পরে একেবারে নিরিবিলি ছিল। আর চিন্তা করলাম যে হঠাৎ করে এই নিয়মটা কেন করলো, হয়তো বা কোনো একটা কিছু হয়েছে তাই হঠাৎ এই নিয়মটা করেছে। অনেক দিন আগে কিন্তু এই ক্যাম্পাসে এই নিয়মটা ছিল, তারপর মাঝখানে অনেকটা সময় কিন্তু যার ইচ্ছা হয়েছে সে ঢুকতে পেরেছে, যখন যার ইচ্ছা ছিল আসছে গেছে, এরকমটাই হয়েছে। হঠাৎ করে এই নিয়মটা, তো যাই হোক আমি আমার ডিপার্টমেন্টের সামনে চলে আসলাম। আর এসে দেখি এখানে সবার কাজ নিয়ে ব্যস্ত। তো অনেকদিন পর আসায় সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে এতদিন পর কোথা থেকে আসলা। আর ওই তো দেখা যাচ্ছে আমার বান্ধবী এক পা দুপা করে আমাদের ডিপার্টমেন্টের সামনে আসতেছে, তো তাকে কিন্তু আমি একটু জুম করে নিয়েছি। তো যাই হোক, আর আমাদের ক্যাম্পাসটা একেবারে তিনতলা থেকে দেখেন নতুন একটি ভবন হয়েছে, অসাধারণ লাগতেছে। মাঝখানে পুকুর আর পানিগুলো এত স্বচ্ছল। সচরাচর কিন্তু আমাদের এই ভার্সিটির ক্যাম্পাসের মতো কিন্তু অন্য অন্য কোনো ক্যাম্পাসে দেখা যায় না, অনেক গ্যাদারিং থেকে। তো যাই হোক, আমরা সেমিনারে বসেছিলাম আর আমাদের কিছু কাজ ছিল। আমাদের আর 14 তারিখে 2টা প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামের জন্য আমাদের এখানে সেমিনারে বসে কিছু কাজ করতে হচ্ছে। 13 তারিখ হচ্ছে আমাদের দেওয়ালিকা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন। তো এই পেঁচাটা কিন্তু আমি বানিয়েছি, রং করেছি, প্লাস এই কবিতাটা আমিও লিখেছি। আর এই প্রজাপতিটা আমার বান্ধবী এঁকেছে, রং করেছে, লিখেছে। এদিকে অনেকটা সময় হয়ে গেছে তাই সিঙ্গারা পুরি বোড়া নিয়ে আসছে। আর এই কবিতাটা দেখেন অনেক সুন্দর হয়েছে, এটা আমার এক ক্লাসমেটই করেছে দেওয়ালিকার মধ্যে দেওয়ার জন্য। আর এদিকে কিন্তু অনেক বিভিন্ন ধরনের আর্ট পেপারে আর্ট করে কবিতা ছাপানো হচ্ছে। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আঁকানো হচ্ছে। এই চিত্রগুলা কিন্তু সম্পূর্ণ দেওয়ালিকার মধ্যে টানানো হবে, যার যেরকম ইচ্ছা সে সেরকমই এঁকে রং করে নিয়ে আসতেছে সুন্দর করার জন্য। আমরা যেহেতু সমাজকর্ম বিভাগ, আমাদের কিন্তু একটা দেওয়ালিকা অঙ্কন করতে হবে। আর এই যে দেখেন দৃশ্যটা যে এত সুন্দর হয়েছে, আমার অনেক ভালো লাগতেছিল। আর অনেক ধরনের দৃশ্যই অনেকে এঁকে এনেছে। আর এই সম্পূর্ণ ফাইনাল লুকটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের জন্য এই পর্যন্ত।